সকাল সকাল সব কাজকর্ম হয়ে গেলে মনটা কত শান্ত লাগে, তাই না? পরিবেশটা যেমন শান্ত, আমার মনটাও আজকে তেমন শান্ত। তো সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম টু স্মৃতি ব্লগ। আমি স্মৃতি আবারও চলে এসেছি কিন্তু একটা নতুন ব্লগ নিয়ে। তাহলে চলো আজকের ব্লগটা শুরু করছি, সবাইকেও দেখতে থাকো। ঘড়িতে বাজে এখন প্রায় 8টা। আমার স্নান টান সেরে কিন্তু অলরেডি পুজো করা শেষ। রাইমণি এখনও ঘুম থেকে ওঠেনি, তাই তোমাদের সঙ্গে একটু আমাদের ঠাকুরঘরটা চলো শেয়ার করে নিই। সত্যি ফুল অপূর্ব এক জিনিস। যেমন ঠাকুর শান্ত হয় ফুল দিয়ে, তেমন কিন্তু ফুল দেখলে আমাদের মনটাও শান্ত হয়ে যায়। তাই ফুল দিয়ে সাজিয়ে পুজো করতে সবারই কিন্তু ভালো লাগে। তো তুলসী মাতাকে পুজো দিয়ে জল ঢেলে একদম চলে এসেছি। রায়ের এখন যত্ন করতে হবে। তো তো রায়সোনা তো ঘুম থেকে উঠে গেছে, আর ঘুম থেকে ওঠা মানেই আমার এক যুদ্ধ শুরু। ওর পেছনেই এখন কতটা সময় দিতে হবে। ওকে ফ্রেশ করানো, জল খাওয়ানো, তারপর দুধ খাওয়াবে। তার আগে একটু আমরা চাটা, যেহেতু মামুনি বেড়েই ফেলেছে, চাটা তাহলে খেয়ে নিই, তারপর ওকে দুধটা খাওয়াবো। তো এই যে সকাল সকাল কিন্তু আমি কৌটোর দুধটাই এখনও রায়কে দিই। সকালবেলা উঠেই রাই ভারী খাবারটা একদম খেতে চায় না, আর হঠাৎ করে কী বা রেডি করবো, সেই জন্য দুধটা কিন্তু বেস্ট অপশান। আর রাই কিন্তু সেটাতেই পছন্দ করে। দেখো তাহলে পাকা মেয়ের কাণ্ড, নিজেই উঠতে পারছে না, আবার তার ওপর একটা কৌটো নিয়েছে। ও আমার কাজ করে দিবে, যদিও যেই কাজটাই আমি করি না, ও আমার পেছন পেছন চলে যায়। কাজ করতে পারুক আর না পারুক, সেটা অবশ্য একদিকে ভালো। এখন তো আবার সিঁড়ি দিয়ে হুটহাট করে উঠে যাচ্ছে, সেটা ভয় লাগছে যে কখন পা পিছলে পড়ে টরে যায়, সেটার জন্য খুব টেনশন হয়। ঘুম থেকে উঠে উঠেই কিন্তু আমার দ্বারা বিছানা গোছানো হয় না। রাই ওর বাবা ঘুমিয়েছিল, তার মধ্যে আমি উঠে গেছি, স্নান টান সেরে নিয়েছি, তারপর টুকটাক কাজ করেই কিন্তু আমি বিছানা গোছাতে আসি। আজকে সকালে ব্রেকফাস্টে আমাদের রুটি হচ্ছে, সেটা মামনিই করছে, সেই জন্য আমি ওপরে এসেছি একটু রাইকে নিয়ে ঘরদোর গুছিয়ে একটু ওকে নিয়ে খেলা করব, তারপর আবার নিচে যাব। ছোট বাচ্চা থাকলে মায়েদের কিন্তু প্রথম চিন্তা হচ্ছে আজকে সারাদিন কী খাওয়াবো, কী খাওয়ালে যে ভালোও হবে, পুষ্টিটাও পাবে এবং পেটটাও ভরবে। ভাবলাম আজকে যেহেতু হাতে একটু সময় আছে, সকাল সকাল একটু রাইকে নিয়ে খেলার ছলে পড়াশোনা করাচ্ছি। ওই আর কি খেলা, এখন তো আর পড়ার বয়স হয়নি, কিন্তু ওই যে পশু পাখিগুলো দেখানো, ক এক দুইগুলো চেনানো, এটাই আর কি। রায় কিন্তু বেশ এনজয় করে। ও কিন্তু পশু পাখির নামগুলো বারবার আমাকে জিজ্ঞেস করে, মা এটা কি ওটা কি। যখন মন ভালো থাকলো তখন মার কথা শুনবে, আর যখন মন ভালো থাকবে না তখন সব বই ছিঁড়ে ফেলে দেবে। এই হচ্ছে ব্যাপার। কখন যে কি ওর মন হয় সেটা কিন্তু বলা মুশকিল। এখন যেমন দেখে মনে হচ্ছে কত ভালো মেয়ে, কত মার কথা শোনে, আর মাঝে মাঝে যে কি হয়। এই যে যেমন এখন দাদুর সঙ্গে বেশ গল্প করছে, তো কি যে গল্প করে এটা ওটা, মানে শুনলেও তোমাদের হাসি পাবে। মানে সব কিছু তো রেকর্ড করতে পারি না, না, যখন ও কিছু বলবে আর যখনই রেকর্ড করতে যাব আমি দেখেছি ও কিছু বলতেই চাইবে না। জানি না, বাচ্চারা হয়তো এরকমই হয়, কিছু হয়তো যখনই রেকর্ড করতে যাইবো তখনই আর বলবে না। তো সকাল সকাল আজকে কলা রুটি হয়েছে, রুটিটাই দেবো। মিক্সিতে দিচ্ছি, এমনিও হাত দিয়ে চটকালে কি বলো তো, কলাটা না একটু গোটা গোটা হয়ে থাকে, তো ও খেতে পারে না। মাঝখানে তো কলা রুটি খাওয়া ছেড়েই দিয়েছিল, আগে কিন্তু বেশ খেত। কদিন ভাতই দিয়েছিলাম গরমের মধ্যে, কিন্তু ভাবলাম না, দুবার ভাত দেওয়া কিন্তু একদমই উচিত নয়। সব কিছুই একটু পুষ্টিটা কিন্তু খাওয়া উচিত, ফল টল রুটি সব কিছুই দরকার আছে, শুধু ভাত দিলেই তো আর হবে না। তো খাওয়াতে গেলে তো আমার মহা সমস্যা, যদি ভিডিও করি 1 ঘন্টা হয়তো পার হয়ে যাবে। তো এতটুকুই ছেড়ে দিলাম। চলো আমরাও আজকে ব্রেকফাস্টটা সেরেই নিই। আজকে রুটি, ডিম, কলা আর হচ্ছে আম দিয়ে সেরে নিচ্ছি। এরপর রান্না বান্না শুরু করে দিয়েছি, সব রকম একটা তরকারি দিয়ে আর মিষ্টি কুমড়োর ডোগা দিয়ে কিন্তু একটা ঝোলঝোল মতো করবো। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমাদের বাড়িতে সব রকম সবজি দিয়ে তরকারি কিন্তু রোজই একটা হয়ে থাকে, কারণ না মামুনিও সবজি খায়, অমিতও সবজি, আর রায়ের জন্য এক্সট্রা করে করি না, এখান থেকে অল্প ঝাল কম দিয়ে আমি সবজিগুলো বেছে নিই। এখন ভোলানো চলছে, একটা ভিটামিন ফাইল আছে, সেটা কিন্তু শেষ করতে হবে। অলরেডি তো ওষুধ আমি বন্ধ করে দিয়েছি, রায়ের ওষুধগুলো আর খাওয়াচ্ছি না। এমনি মেয়েটা দুর্বল হয়ে গেছে, দেখতেই পেয়েছো আগের ব্লগগুলো তোমরা, কতটা খারাপ ছিল শরীরটা। দুদিন হলো একটু জাস্ট ভালো হয়েছে, নাহলে দুদিন যা খারাপ অবস্থা গিয়েছে, দুদিন কি বলবো, 4-5 দিন তো পুরো রায়ের শরীর খুব খারাপ ছিল। আর এই গরমের মধ্যে কিন্তু এরকম পাতলা ঝোল খাওয়া অবশ্যই ভালো। এখানে বড়িও দিই, আজকে আর বড়ি দিলাম না। আর রায়ের স্নান টান হয়ে গেছে। স্নান করতে গেলে এক মহা সমস্যা, স্নান করবে আরও জল দেবে, এটা ঠিক আছে, বাট এই যে যখন আমি ক্রিম মাখতে আসবো, জামা পরাতে আসবো, কিছুতেই ও ছটপট ছটপট করতে থাকবে, কিছুতেই শান্ত হয়ে বসবে না। আর মাথা চিরুনি তো করতে দেবেই না। এটা তো আমি জানি না রাই এমন কেন করে, ওর মাথায় ধরতেই দেয় না, ও চুল বাঁধতেও দেয় না,
মাথা চিউনি করতেও দেয় না। ওর হয়তো ব্যথা লাগে নাকি জানি না, বুঝি না এত প্রবলেম কেন করে। এখন একটু খেলা করছে, করুক, রঙগুলো কিনে দিয়েছি, কদিন যে টিকবে এটাই হচ্ছে দেখার কথা। তো গরুর দুধ মানে একটু দেবো, তারপর কিন্তু শুয়ে দেবো। যেহেতু আমি সকালে কৌটোর দুধ দিয়েছি, তাই এখন গরুর দুধই দেবো। এই যে ম্যাডামের একটা দিয়ে হবে না, সব রঙগুলো খুলতে হবে, সবগুলো শেষ করবে। বাট এই যে আমি ভয়েস ওভার করছি, এতদিনে কিন্তু রঙগুলো ভাঙা শেষ। কোথায় যে কোথায় ছড়িয়ে ছিটিয়ে আছে তার ঠিক নেই। জানো তো, আমি এখনও কিন্তু রায়কে এই ফিডিংস বোতলেই দুধ খাওয়াই। মানে ও খেতে চায় না এমনি, এই বোতলে করেই খেতে ভালোবাসে। যখনই এই বোতলে দুধ খাবে তখনই ও তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে, নাহলে কিন্তু ঝামেলা করবে। আর রাই ছোটো থেকেই তো ফিডিংস বোতলে দুধ খেয়ে অভ্যাস। তো এই যে ফিলিপসের অ্যাভেন্টের বোতলগুলো কিন্তু আমি ছোটো থেকেই ইউজ করছি, প্রচণ্ড ভালো, দাম একটু বেশি কিন্তু ইউজ করছি তো খুব ভালো রেজাল্ট। রাই তো ঘুমিয়ে পড়েছে, বাট আমার তো এখন আর শোয়ার সময় হয়নি, আমার তো আর ঘুম পাইনি। সেই জন্য ভাবলাম একটু টুকটাক কাজগুলো সেরে নিই যেগুলো আছে। এই ঘরগুলো কোনোদিন পরিষ্কারও হয় না, যদিও স্নান করিয়েছি না, তেমন কিছু ধুলো এখন পরিষ্কার করতে ইচ্ছে করবে না। সেই জন্য এই ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে যতটুকু হয়। সোফাটা কিন্তু এটা দিয়ে খুব ভালো পরিষ্কার হয়, দেখবে কাপড় দিয়ে কিন্তু ধুলোগুলো একদম যেতে চায় না, বাট এটা দিয়ে একদম চকাচক। এটা দেখলেই তোমরা বুঝতে পারবে সোফার মধ্যেও এতগুলো ধুলো থাকা সম্ভব। দেখো তাহলে, আমরা কিন্তু কাপড় দিয়ে কোনো মতেই এতগুলো ধুলো বের করতে পারতাম না। তো এই যে এগুলো একটু কাপড়গুলো তুলে দিলাম, কাজের দিদি একটু ধুয়ে দেবে, তারপর আবার পেতে দেবো। আর ব্যালকনিটা যতবার আমি পরিষ্কার করি, এখন তো হাওয়া বইছে সেই জন্য নোংরা হয়ে যায়। ভাই আসে সেই জন্য আমাকে বারবার ঝাড়তে হয়, কারণ কোনো সময় হয়তো বসেই পড়লো, কোনো সময় হয়তো রাগে শুয়েই পড়লো। আর যা ধুলো হয় জাস্ট তোমরা দেখে হয়তো বুঝতে পারছো না, কিন্তু খুব খুব ধুলো পড়ে। আর এই যে রাই ঘুম থেকে উঠে পড়েছে, তো লাঞ্চটা রায়ের সেরে নেবো এখন। আমি একটু শুয়ে পড়েছিলাম আমার রায়ের পাশে পাশে। তো এই গেলা ভাতটা করেছি আগেই, কারণ রায় এখন খেতে চাইছে না, শরীরটা একদম ভালো নেই। নাহলে কিন্তু নর্মাল আমাদের ভাতগুলোই রাইকে দিই। এই আরেক যুদ্ধ শুরু, এখন দেখি কতটা কি খায়। মানে মনে হচ্ছে আজকে মুডটা ভালো আছে, ঘুম থেকে উঠে বেশ ভালো লাগছে ওর। তো একটু একটু দেখছি ডিম আর মাছটা নিচ্ছে। হ্যাঁ, তোমরা অনেকে এখন বলবে ডিম আর মাছ কেন একসঙ্গে নিয়েছি। আমি না ডিমটা ভুল করে সেদ্ধ করে ফেলেছিলাম, তাই হাফটা নিয়েছি। রাইজি হতে একটু ডিম ভালোবাসে, এখন আবার ডিমও খাচ্ছে না। ট্রাই করে দেখছি যে ডিম খাবে না মাছ খাবে। ওর মুখটা তো ভালো নেই, যদি মানে মাছ ডিম দেখে একটু ভাত খেতে চায় সেই জন্য। আর রাই কিন্তু খাবার সময় একদমই জল খায় না। আজকে আবার কি মনে হলো একটু জল খাইছে। বাচ্চারা কিন্তু খাবার সময় জল না খাওয়াটা অনেক বেটার। ঠাকুরকে ডাকছি, যতবার ওকে মুখে ভাত দিচ্ছি না, ঠাকুর এইটা নিয়ে নিক, এবার নিয়ে নিক, যাই না মানে মাদের মনে হয়তো এরকমই হয়, মানে যতবার খাবে এরকম। এই দেখো বমি করে দিয়েছে। মানে কি বলবো, শরীরটা ওর এখনও ঠিকই হয়নি, ফিটই হতে পারেনি, তো কী করবে বলো। আর ও কিন্তু এই যে টিভি দেখলে কিন্তু এই পশু পাখি অ্যানিম্যাল প্ল্যানেট এটা দেখতে খুব পছন্দ করে, তো মাঝে মাঝে এটাই চালিয়ে দিই। তো শেষে আমরা লাঞ্চটা করে নিলাম, তারপর ওকে একটু ফল কেটে দিয়েছি। বাচ্চা যদি একটু বড় হয় তাহলে জুস যেটা আর কি, মানে আমরা তো জুস করে বাচ্চাদের অবভিয়াসলি দিই, এটা তো খেয়ে নেয়, বাট এইরকম কেটে কেটে ফল অফার করতে কিন্তু অবশ্যই উচিত। মানে কেটে ফল খাওয়া, ফলের যে অন্যান্য ফাইবার জিনিসটা সেটাও কিন্তু খাওয়াটা ভালো। একটু একটু ভাব মারছে যে রাই খাচ্ছে খুব, দেখো, তারপর খেলো না। দিয়ে আগরতার আমি জুসই করে দিলাম। মানে ফলটা আমি এত সুন্দর করে কেটেছি ভেবেছি খাবে, কিন্তু আগে কিন্তু খেত, এখন মানে মুখটা হয়তো ভালো নেই সেই জন্য কিছুই আর খেতে চাইছে না সেইভাবে। আর এই যে অল্প একটু জুস হলো, সেটাই এখন ধরে বেঁধে খাইয়ে দেবো। যেহেতু রায় ঝিনুকে খাওয়ানো অভ্যাস নেই না, সেই জন্য এইভাবে খাওয়াতেও ওর গলায় লেগে যায়, এইভাবেও খেতে পারে না ঠিকঠাক। আর এই যে বন্ধু চলে এসছে খেলার সাথী, বিকেল হলে রায় কিন্তু মানে কোনো মতেই ঘরে থাকতে চায় না, খেলাধুলোটা ও খুব ভালোবাসে। আর বাচ্চাদের খেলানো বা খেলার সাথী কিন্তু খুব প্রয়োজন, না হলে কিন্তু একঘেয়ে হয়ে যায় বাচ্চারা। ওরা কিন্তু খেলতে চায়, কিন্তু আজকালকার যুগে তো মানে অনেক বাচ্চা একসঙ্গে পাওয়াই যায় না, এই খেলার ব্যাপারটাই উঠে গেছে। কিন্তু যেহেতু তাও রায়ের সঙ্গে অনেকে আসে খেলাধুলা করে, সেটা কিন্তু খুব ভালো জিনিস। খেলতে খেলতে আবার একসময় মারপিটও করছে, ঝগড়াও করছে, তো আমি আবার মিল করে দিচ্ছি, দুজনে মিলে একসঙ্গে খেলো। তো আবার গুছিয়ে রাখছি এখন জিনিসগুলো। একটু খাবার খাইয়ে ও রায়কে নিয়ে ওপরে চলে এসেছি, গরমটা আর সহ্য করতে পারছি না, মানে অতিরিক্ত গরম। এখন একটু এসিতে বসে থাকবো, তারপর যা হয় হবে। তো আজকের ব্লগটা আর কন্টিনিউ করছি না, এতটুকু কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করো, বলো। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো। সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।